সো কোশ্চেনে তোমার ওইখানে একটা জিনিস মিসিং গেছে, যে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর ইথাইন তৈরি হবে। অ্যান্ড ইথাইনের পলিমারকরণে আসলে এক্স যৌগটা তৈরি হয়। এক্স দ্বারা আমি বেনজিনকে বোঝাইছি আর কি। তো বেনজিনটা, বেনজিন থেকে আমরা যখন ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন করব, তখন কিন্তু আমরা এটা পাইছিলাম, টলুইন পাইছিলাম, ঠিক না? টলুইন, CH3। সো টলুইনের একটা স্পেশালিটি মনে রাখবা, টলুইনের হ্যালোজেনেশন দুই ধরনের হইতে পারে। টলুইনে হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন এটা দুই ধরনের হতে পারে। এক নাম্বার কথা, আমি তোমাকে গতদিন পড়াইছিলাম যে টলুইনটা কি। টলুইনটা কিন্তু এখানে আছে মিথাইল মূলক, ঠিক না? টলুইনের এখানে মিথাইল মূলক আছে। তাহলে এটা অবশ্যই একটা আহ, অর্থ প্যারা নির্দেশক মূলক হবে, নির্দেশক মূলক হবে। সো যদি তুমি টলুইনে হ্যালোজিনেশন একটা কাজ করো, এই টলুইনটা আঁকায় নেই, CH3, টলুইনের সাথে যদি তুমি AlCl3 মানে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে যদি টলুইনে হ্যালোজেনেশন করো, সেক্ষেত্রে তুমি পাবা এই স্ট্রাকচার। টলুইন এখানে CH3 থাকবে, তার সাথে অর্থ পজিশনে ক্লোরিন যুক্ত হইতে পারে অথবা প্যারা পজিশনে ক্লোরিন, যে কোনো একটা তৈরি হইতে পারে। Cl CH3 প্লাস HCl। বাট যদি তুমি একই কাজটা অন্যভাবে করো, কিভাবে করো? সো ধরে নিলাম তুমি টলুইন নিলা, CH3, এখানে যদি তুমি ক্লোরিন সংযোজন দাও, বাট হয় ইউভি আলোর উপস্থিতিতে দিবা অথবা 111 ডিগ্রি সেন্টিগ্রেডে বিক্রিয়া দিবা। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এই যে হাইড্রোজেনটা দেখতেছো না, এখানে যে হাইড্রোজেনগুলো আছে, এই হাইড্রোজেনগুলো এগুলো রিপ্লেস হয়ে যায়। রিপ্লেস হয়ে আমরা এই যে এরকম একটা স্ট্রাকচার পাই, CCl3, এটা পাই। তো মাথায় রাখবা যে টলুইনের হ্যালোজেনেশন দুই ধরনের হইতে পারে, এটা একটা হ্যালোজেনেশন, এটা হ্যালোজেনেশন। এটাকে আমরা বলতেছি হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, এটা হ্যালোজেন বাহকের উপস্থিতিতে। আর এটা হচ্ছে হ্যালোজেন বাহকের উপস্থিতি ছাড়া এটা ঘটে। ওকে, সো এই দুইটা গেল। আরেকটা আছে হচ্ছে টলুইনের জারণ, টলুইনের জারণ, টলুইনের জারণ। মনে রাখবা জারণ নরমালি আমরা অ্যালিফেটিক স্ট্রাকচারে পাই, মানে নরমাল যে কার্বনের ফ্রি চেইনগুলো আছে ওইখানে হ্যালোজেনেশন হয়, বেনজিনের সাইকেলে কোনো হ্যালোজেনেশন হয় না। সো তুমি যদি এখানে K2Cr2O7 এবং তার সাথে সালফিউরিক অ্যাসিড দাও, সেক্ষেত্রে তুমি হ্যালোজেনেশন পাবা এই পার্টে, এই যে এই পার্টে, এই পার্টে মিথাইলের CH3 এ হ্যালোজেনেশন হয়ে আমরা এরকম একটা স্ট্রাকচার পাবো। বাট যদি আমরা এখানে একটা জাস্ট চেঞ্জ করি, ওইটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড বলা হয় এটাকে। CH3 হ্যালোজেন টলুইন আছে, এখানে যদি তুমি একটা কাজ করো, সরি CrO2Cl2, এটার নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড, ক্রোমিল বা ক্রোমাইল ক্লোরাইড, ক্রোমিল বা ক্রোমাইল ক্লোরাইড, ক্লোরাইড। এটার উপস্থিতিতে তো যদি তুমি জারণ করো, সেক্ষেত্রে এটা তুমি পাবা এরকম একটা স্ট্রাকচার। আর এখানে জারণ ফুল জারণ না হয়ে CHO পর্যন্তই থেকে যাবে, মানে অ্যালডিহাইড পর্যন্ত জারিত হয়ে থেকে যাবে। তো এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে যে ফুল জারণ হইলো না, C ডাবল বন্ড OH তৈরি হইলো না, CHO তেই থেমে গেল, এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি ইটার্ডের মৃদুকরণ বিক্রিয়া। এটা মুখস্থ রাখবা, ইটার্ডের মৃদুকরণ বিক্রিয়া, বা অনেক সময় ইটার্স রিয়াকশনও বলা হয়, ইটার্ডের বিক্রিয়া, অথবা অনেক সময় জাস্ট ইটার্ডের বিক্রিয়া এটাও বলা হয়, ইটার্ডের বিক্রিয়া অথবা ইটার্স মৃদুকরণ বিক্রিয়া এটা বলা হয়। সো এই দুইটা মাথায় রাখবা। এখন কোশ্চেনে কি আছে, কোশ্চেনটা একটু দেখি আমি, কোশ্চেনে কি বলছে এখানে। তাহলে তোমার ওই যে 111 ডিগ্রি সেন্টিগ্রেডে বেনজিনে যেহেতু তুমি কি করছো, ওই যে হ্যালোজেনেশন করছো, তাহলে অবশ্যই এই যৌগটাই মূলত আমাদের সেই বি যৌগ, ডিজায়ার যে বি যৌগটা ছিল, এটা মূলত আমাদের সেই বি যৌগ। আর যদি বলি যে এটা কি, ওই যে ক্রোমিল ক্লোরাইড, এই যে এটা ক্রোমিল ক্লোরাইড এর উপস্থিতিতে হয়েছে, ক্রোমিল ক্লোরাইডের উপস্থিতিতে জারণ করছি,
সেক্ষেত্রে এটা হবে ইটারের বিক্রিয়া এবং এটাই হবে আমাদের মূলত এ যৌগ। ওকে, সো কোনটা কি সংকেতটা দেখে নিবে এবং পরবর্তীতে এক্সাম এভাবে লিখে যাবে, ঠিক আছে? আর একটা এক্সট্রা জিনিস দেখায় দেই, ওইটা হচ্ছে তোমার, পরে আসি, বেনজিনের ক্ষেত্রে। বেনজিনে হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন অনেক জায়গায় হয়, বেনজিনে হ্যালোজেনেশনও হয়। হ্যালোজেনেশন, বেনজিনে হ্যালোজেনেশনের ক্ষেত্রেও সেম ঘটনা। ধরো তুমি বেনজিন নিলা, বেনজিন নিলা, এর সাথে তুমি ক্লোরিন সংযোজন দিবা, হ্যালোজেনেশন দিবা, বাট এখানে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, যে AlCl3 এর উপস্থিতিতে দিবা। সেক্ষেত্রে বেনজিনে তুমি এরকম একটা স্ট্রাকচার পাবা, ক্লোরোবেনজিন পাবা। এবং এটা যদি আমরা কয়েকটা স্টেপ বারবার করতে থাকি, বারবার ক্লোরিনেশন করতে থাকি, সেক্ষেত্রে আমরা এরকম একটা স্ট্রাকচার পাই। এই যে এরকম একটা স্ট্রাকচার পাই, বেনজিনের প্রত্যেকটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে ক্লোরিন যুক্ত হয়ে যায়। Cl, 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 Cl। এখানে এর সংকেতটা তখন হয় C6Cl6 এবং এটার নাম হয়ে যায় হেক্সাক্লোরোবেনজিন। হেক্সা আহ হেক্সাক্লোরোবেনজিন। অ্যান্ড এই প্রসেসটাই যদি আমরা জাস্ট হ্যালোজেন বাহকের উপস্থিতি ছাড়া করি, মানে LCl3 থাকবে না, জাস্ট ক্লোরিন থাকবে, এবং এখানে H নিউ দিতে পারো এবং হিট দিতে হবে ফুটন্ত এর উপস্থিতিতে। সেক্ষেত্রে আমরা বেনজিনের এখানে মূলত কি ডাবল বন্ড ছিল না, বেনজিনে কিন্তু এরকম স্ট্রাকচার ছিল, এরকম, এখানে এখানে ডাবল বন্ড, এখানে একটা, এখানে একটা ডাবল বন্ড ছিল। তো বেনজিনের ডাবল বন্ড গুলো ভেঙে প্রত্যেকটা পার্টে একটা করে ক্লোরিন যুক্ত হয়ে যায়, এরকম স্ট্রাকচার তৈরি হয়। তো এরকম একটা স্ট্রাকচার আসে। তো মনে রাখবা যে এই দুইটা মূলত আলাদা আলাদা স্ট্রাকচার, হ্যাঁ, এই দুইটা আলাদা স্ট্রাকচার। এর আগেরটা ছিল C6Cl6, এটা ছিল হেক্সাক্লোরোবেনজিন। আর এখানে কার্বন 6টা আছে, হাইড্রোজেনও 6টা আছে, তার সাথে ক্লোরিন 6টা যুক্ত হয়েছে। তো এটার নাম হয়ে যাবে বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড। সো এই কয়েকটা একটু মাথায় রাখবা আর একটু প্র্যাকটিস করতে থাকবা, এটাই ছিল। সো প্রথমেই আমরা দেখলাম যে টলুইনের হ্যালোজেনেশন একটা হয় হ্যালোজেন বাহকের উপস্থিতি ছাড়া, সেক্ষেত্রে একদম কার্বনের হাইড্রোজেনগুলো রিপ্লেস হয়ে যায়। টলুইনের জারণের ক্ষেত্রে দুই ধরনের জারণ হয়, অ্যান্ড বেনজিনের হ্যালোজেনেশনও সেম, একটা হয় হেক্সাক্লোরোবেনজিন। মনে রাখবা যখন বেনজিনের স্ট্রাকচার ফিক্স থাকে, ডাবল বন্ড আছে, বাট হাইড্রোজেন সরে জাস্ট ক্লোরিন রিপ্লেস করছি, C6Cl6 হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো হেক্সাক্লোরোবেনজিন, লাস্টে বেনজিন হবে। আর যখন ক্লোরিন একদম ডাবল বন্ডকে ভেঙে যুক্ত হবে, সেক্ষেত্রে বেনজিন হেক্সাক্লোরাইড, মানে এখানে বেনজিনের সাথে এক্সট্রা কিছু ক্লোরিন অ্যাড হয়েছে, এই জন্য বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিনের অ্যারোমেটিসিটিটা ব্রেক করছে এখানে, এই জন্য এটা বেনজিন হেক্সাক্লোরাইড, ওইটা হবে হেক্সাক্লোরো বেনজিন। পার্থক্যটা মাথায় রেখো। তো এটুকুই ছিল।